আগুনে পড়ল রাজধানীর শিশু হাসপাতালের সবচেয়ে স্পর্শকাতর ইউনিট আইসিইউ। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। ফলে চিকিৎসাধীন গুরুতর শিশুদের স্থানান্তর করা হয়েছে অন্য হাসপাতালে। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। এই ধ্বংসস্তূপ দেখেই ধারণা করা যায় কি ভয়াবহ আগুনে পড়েছে রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতাল। 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে হাসপাতালের 5ম তলার পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে তখনও আইসিইউতে থাকা ভেন্টিলেটরগুলো জ্বলছিল নিভু নিভু করে। তবে সিটগুলো পুড়ে ছাই। এসি দেখে বোঝা যায় ঘটনা কত ভয়াবহ। এটা আজ কিছু জানি না, এনে কেউই ছিল না, খালি দাও দাও করে ওইটার ভিতর আগুনটা ধরে উঠছে। মেয়েরে নিয়ে তাড়াতাড়ি করে বের হইছি, আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ নি তার হায়াত নেক হায়াত বানাই দে। 5 তলার আইসিইউ থেকে প্রথমত আগুনটা লেগেছে, ঠিক আছে। লাগার পর আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিছি। আগুন দেখে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন রোগীর স্বজনরা। ডাক্তার, আনসার এবং রোগীর স্বজনদের সহযোগিতায় আইসিইউতে থাকা শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্য বিভাগে। আগুন লাগছে আপনার 5 তলায়, আমরা 4 তলায় 5 তলায়, কিন্তু আমগো বাচ্চা তো আপনার এই লাইফ সাপোর্ট আছে, আইসিইউর ভিতরে সব বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে। লাগছে তখন বাচ্চাদের হিমোডায়ালিসিস চলতেছে অলরেডি, তখন বিদ্যুৎ অফ করে দিয়েছে। এখন আইপিএসের মাধ্যমে ডায়ালিসিস সম্পন্ন করছে, এখন বাচ্চা অক্সিজেনের সমস্যা। শিশুদের নিয়ে অনেক অভিভাবক হাসপাতালের বাইরের ফ্লোরেও অবস্থান নেন। এ সময় প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়ে শিশুরা। আমি আমার বাচ্চাটা নিয়েছি, আর 2টা বাচ্চার মাথার উপরে, সিটের মাথার উপরে, কিন্তু হ্যাঁ কোনো মানুষই যাইতে দেয় না। আমি বাইরে আয়া পড়ছি। সবাই আগে বাচ্চাকে নিয়েই বেরোইছে, কারণ আগে নিজের বাচ্চা যখন সুস্থ থাকলে হয়, নিজে বাচ্চা নিজে মরলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বাচ্চাকে সবার আগেই বাঁচানো উচিত। আইসিইউতে থাকা গুরুতর শিশুদের পার্শ্ববর্তী হাসপাতাল সোহরাওয়ার্দীতে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। প্রত্যেকটা বিছানা রোগীগুলো কিন্তু আমরা ঠিক মতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএমডি থেকে আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমরা সরাই। আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান কিভাবে লেগেছে আগুন তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। ওইখানে যে জিনিসগুলি আছে, শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। হ্যাঁ, তবে ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণা করছেন এসি থেকেই হতে পারে আগুনের সূত্রপাত। আমরা কোনো হতাহত পাইনি। প্রথমেই থেকেই ভিতরেও আটকা পড়ে যারা ছিল দ্রুত বের হতে সক্ষম হয়েছে, আমরা ওদেরকে বের করেছি এবং সেক্ষেত্রে ভিতরেও আগুন নির্বাপন পরবর্তী সময়ে আমরা পুরোটা সার্চ করে দেখেছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় দুপুর 1:30টায় লাগায় আগুন নিয়ন্ত্রণে আসে 2:40 মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় নৌবাহিনীও। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।